আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। সামনেই আয়ুষ বাবার বিয়ে তোড়জোড় চলছে। দেখ, তুই ওদের চোখের সামনে ঘুরঘুর করবি না। এবার আমি তোর বিয়ে দেব। দারুণ উপহার পেয়েছে আয়ুষ, পেয়েছে ওর জীবন সঙ্গিনী, আর এই পরিবার পেয়েছে এই পরিবারের বড় বউ। তোমাদের সবার সঙ্গে আলাপ করিয়ে দিই, ও মেঘা। এবারে বড় বউ কে আর ম্যাডাম কার সাথে সবার আলাপ করাচ্ছে? কুসুমের সবকিছু হয়েছে তোর জন্য, তুই দায়ী সবকিছুর জন্য। বেশ, আমি কি করতে পারি বলো? কি করতে পারিস মানে? তুই নিজের সত্যিটা সবাইকে বলতে তো পারিস। তোমরা সারা জীবন আমাদের দেখে রেখেছো, আমাদের খেয়াল রেখেছো, আমাদের সন্তানদের দেখে রেখেছো। কাজে আমরা চাই যে এবার আমাদের বাড়ির বউদেরও তেমনই যত্নে রাখবে তোমরা। দায়িত্ব শুধু আপনাদের না, আমারও। আপনারা সবাই এই গাঙ্গুলি পরিবারের অংশ, আর আমি কথা দিচ্ছি যে আপনাদের কাউকে কোনোদিনও মনে করাবো না যে আপনারা এই বাড়ির কেউ না। ম্যাম আমাকে এই বাড়ির বড় বউয়ের দায়িত্ব দিয়েছে, তার সাথে সাথে আরো উপরই দায়িত্বও আসে, সেটা পালন করতে হবে, আমি সেটা জানি। ঠিক যেমন মনি পালন করে। দ্বিতীয় ইন্দ্রাণী গাঙ্গুলি হওয়া এত সহজ নয়, সেটা আমি বিশ্বাস করি। আমি মেঘা গাঙ্গুলি হয়েই সবার দায়িত্ব পালন করব, এই বাড়ির ঐতিহ্য মর্যাদা বজায় রাখবো। বাবা ভাইদা, হবু বৌদি তো পারফেক্ট রে। আজ তোমাদের জন্য ছোট একটা উপহার আছে। আর আমরা চাই তোমরা হবু দম্পতিকে প্রাণ ভরে আশীর্বাদ করো। আয়ুষ, যা কুসুম, এবারের বড় বউয়ের হাত থেকে উপহার নিয়ে আয়। এই নাও কুসুম, এটা তোমার উপহার। ধন্যবাদ। কুসুম দাঁড়াও, তোমাকে আমি একটা বিশেষ উপহার দিতে চাই। কি বলি? বিশেষ উপহার? কেন? না, আজকে তো তোর বন্ধুদের উপহার দেওয়া হচ্ছে না আয়ুষ, আজকে উপহার দেওয়া হচ্ছে বাড়ির কাজের লোকেদের। আর কুসুমের প্রথম পরিচয়, ও এ বাড়ির কাজের লোক, তাহলে ওর জন্য বিশেষ উপহার হবে কেন? আমার জন্মদিনটা এতটা সুন্দর হয়েছে তার কারণ হচ্ছে আমি ঘুম থেকে উঠে সবার প্রথমে মায়ের মুখ দেখেছি, যেটা প্রত্যেক বছরই করে থাকি। আর আমার জন্মদিনে সবার প্রথম উপহার কিন্তু আমাকে দিয়েছে কুসুম। তাই জন্যই আমি কুসুমকে একটা বিশেষ উপহার দিতে চাই। কুসুম তোমাকে তোমার প্রথম উপহার দিয়েছে আয়ুষ? হ্যাঁ মেঘা। কি উপহার? কুসুম আয়ুষ বাবাকে রোজ উপহার দেয়? কই, আমি তো জানতাম না। কুসুম আমাদের বাগানে অনেক ধরনের ফুল গাছ লাগিয়েছে এবং সেখান থেকেই একটা ফুল ও প্রত্যেক দিন নিয়ে এসে আমার ঘরে সুন্দর করে সাজিয়ে রাখে। আর সেখান থেকেই আমার প্রতিদিনের সকাল সুন্দরভাবে শুরু হয়। কালকেও কিন্তু কুসুম সেই একই কাজ করেছে। ওয়াও! ও, তুমি জানো আমি না নিজের হাতে একটা গোলাপ গাছ লাগিয়েছিলাম, তার প্রথম ফুলও আজই ফুটেছে, তাই ভাবলাম তোমার জন্য নিয়ে আসি। নিশ্চয়ই। ভেবেছিলাম যাওয়ার সময় দিয়ে দেব, কিন্তু যখন ফুলের কথা উঠলোই তখন এটা তোমার জন্য। থ্যাংক ইউ। ও মা, কি সুন্দর! এই ফুলের জায়গা তো আয়ুষের ঘরে, তাই না? এই কুসুম, বলছি তুমি যে ফুলদানিটাতে আয়ুষের জন্য রোজ ফুল রাখো, যাও ওটা নিয়ে এসো, যা। বলছি, এই বড় লোকের হাতের যত্নে বড় লোকের বাগানের তৈরি ফুল, আর কোথায় আমাদের কুসুমের সস্তার গাছের ফুল? হ্যাঁ, কোনো তুলনা হয় নাকি? আয়ুষ, বলছি আমি জানি কুসুম তোমার খুব ভালো বন্ধু, কিন্তু এখন যখন আমি তোমার জীবনে এসে গেছি তখন প্রতিটা দিন সকালে প্রথম ফুল দেওয়ার অধিকার আমার থাকবে তোমাকে। ওমা, হ্যাঁ তাই তো, মানে আয়ুষকে তুমি ফুল দেবে, এতে তো কারোর কিছু বলার থাকতে পারে না। মেঘা, এই কুসুম, ওখানে দাঁড়িয়ে আছো কেন? তুমি তাড়াতাড়ি এসো 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 এসো, নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো। বলছি একটা কাজ করো তো, এই ফুলটা সরিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, আমি আমি সরিয়ে নিচ্ছি। এই এই মেঘা, তোমার ফুলটা রাখো এর মধ্যে। কুসুম, এটা ছেড়ে দাও, আমি এটা আয়ুষের ঘরে রেখে দেবো, তুমি উপহার নিয়ে নাও নিজের।
কি হলো? কুসুমের উপহার নিল না কেন? কর্তামার দেওয়া উপহার কুসুম নিল না? আচ্ছা এই ফুলটার তো আর কোনো কাজ নেই, তাহলে এটা রেখে কি হবে? ফুলটা ফেললে কেন কাকিমুনি? না মানে বলছে যে তুই এটা কোথায় রাখবি বল? ফুলটা তাই- তোলো, আমি তোলো ফুলটা। আরে আমি বাড়ির কাজের লোক নাকি ফুল তুলবো? কিন্তু ফেলেছিস তো তুই, তাই না ছোট? কাজে তুলতে বলা হচ্ছে, তোল তোল। দাও। মেঘা, তুমি এই পরিবারে এসেছো বলে কিন্তু এই পরিবারের সমস্ত কিছু বদলে যাবে না। আমার মা, বাবা, ভাই, আমার পরিবার এবং কুসুমের জায়গা যেরকম ছিল সেরকমই থাকবে। নতুন কেউ এলে পুরনো কারোর জায়গা তো হারিয়ে যায় না। আই এম সরি আয়ুষ, আমি হয়তো একটু বেশি দাবি করে ফেলেছিলাম, কিন্তু আমি কিন্তু তোমাকে রোজ ফুল দেবই, হ্যাঁ সেটা কিন্তু তোমাকে মানতেই হবে। দাও, এই দুটো আমি রেখে দিচ্ছি। দীপালি, শঙ্কর, তোমরা তোমাদের উপহার নিয়ে যাও। এসো। থ্যাংক ইউ। আরে থাক থাক থাক, ভালো থেকো দুজনে। কাকা, এই বেঁচে থাকো মা, বেঁচে থাকো আয়ুষ বাবা, বেঁচে থাকো। এ কি, কুসুম তো গিফটটা নিলই না। দেখি 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 কি আছে এটাতে, দেখি তো ভালো করে কি আছে। ওমা, কি এই এই কুসুম, দাঁড়া দাঁড়া বলছি। তোকে আমি 1000বার বলেছি নিজের সীমা পেরোবি না, নিজের সীমা পেরোবি না। তুই তো কারো কথা কানেই তুলছিস না। হ্যাঁ, আমি কি করেছি? কি করেছিস? তুই ভুলে গেছিস, তুই ভুলে গেছিস তুই এই বাড়িতে কাজ করিস আর কিচ্ছু না। তুই কি অধিকার ফলাস? হ্যাঁ, তোর কি অধিকার আছে? তুই রোজ রোজ এই বাড়ির মালিককে ফুল দিচ্ছিস তুই? কিন্তু বাবা, আমি তো অনেকদিন ধরে ছোট। কাল থেকে দিবি না, কাল থেকে আয়ুষ বাবাকে তুই ফুল দিবি না। আমি যেন না শুনি কাল থেকে তুই আয়ুষ বাবাকে ফুল দিচ্ছিস। বাবা, আমি কি দোষ করেছি বলো? আমি তো ছোট সাহেবের বন্ধু হই। না, তোর তো কোনো দোষ নেই, সব দোষ আমার। তোকে স্বাধীনতা দেওয়াই আমার ভুল হয়েছে, তোকে বেঁধে রাখাই উচিত ছিল। বাবা, ছোট সাহেব আমাকে নিজের বন্ধু হিসেবে মানেন। দেখ কুসুম, আয়ুষ বাবা বাড়ির মালিক, সে তোকে বন্ধু বলতেই পারে, কিন্তু তুই এই বাড়িতে কাজ করিস। আয়ুষ বাবাকে বন্ধু বলাটা তোর মানায় না। কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নে। বাবা, আমি নিজের জায়গা ভুলে যাইনি, কিন্তু বিশ্বাস করো আমায়, আমি কোনো দোষ করিনি। দেখ কুসুম, বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নয়। রাতুলের সঙ্গে বিয়েটা ভাঙার পর আমি ভেবেছিলাম একটু রয়ে শোয়ে ভেবে চিনতে তোর বিয়েটা দেব, সেই জন্য তোকে আমি ছেড়েও দিয়েছিলাম। কিন্তু এখন ভাবছি সেটা আমার ভুল হয়েছিল। ঈশান বাবার বিয়ে হয়ে গেল, সামনেই আয়ুষ বাবার বিয়ে তোড়জোড় চলছে। দেখ, তুই ওদের চোখের সামনে ঘুরঘুর করবি না। এবার আমি তোর বিয়ে দেব।